নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিঞ্জেরি। কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে শহীদ হলেন দুই বাঙালি সেনা, ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ এবং ল্যান্স নায়েক সুজয় ঘোষ। তুষার ঝড় আর প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দেশের প্রতি দায়বদ্ধতা থেকে এক চুলো সরেননি তারা। সেই অদম্য সাহসিকতারই চরম মূল্য দিলেন শহীদ হয়ে। পলাশের বাড়ি মুর্শিদাবাদের কান্দিতে, সুজয় বীরভূমের রাজনগর কুন্ডিরা গ্রামের সন্তান। সেনাবাহিনীর এলিট ইউনিট প্যারা কমান্ডো বাহিনীতে ছিলেন দুজনেই। ষষ্ঠীর সকালেই ছুটি কাটিয়ে ফের কর্মস্থলে ফিরে যান পলাশ। অভিযানে যাওয়ার আগে ভাইকে ফোন করে শেষবারের মতো কথা বলেন সুজয়। তারপরই আসে দুঃসংবাদ, তুষার ঝড়ে নিখোঁজ হয়ে যায় দুই সেনা। দীর্ঘ তল্লাশির পর বরফাবৃত অবস্থায় তাদের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ভেঙে পড়ে তাদের পরিবার। স্তব্ধ দুই গ্রাম, রাজ্য জুড়ে নেমে আসে শোকের ছায়া। ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ, বয়স 38, মুর্শিদাবাদের রকুনপুর ঘোষপাড়ার বাসিন্দা। দরিদ্র কৃষক পরিবারে জন্ম পলাশের। স্ত্রী, দুই কন্যা সন্তান, মা বাবা ছাড়াও রয়েছে দাদা বৌদি। বাড়িতে রয়েছেন 2008 সালে সেনায় যোগ দিয়েছিলেন পলাশ। পরিবার জানিয়েছে, পঞ্চমীতে ছুটি শেষ করে কাশ্মীরে ফিরে যাওয়ার পরেও রোজ কথা। স্ত্রী মেয়েদের সঙ্গে তার কথা হতো, ছবি পাঠাতেন। তবে গত 6 অক্টোবরের পর থেকে আর কোনো কথা হয়নি। এরপর পরিবার জানিয়েছে, শুক্রবার দুপুর 2টো নাগাদ স্ত্রী বুলটি ঘোষকে ফোন করে পলাশের মৃত্যুর খবর জানায় সেনা। শনিবার সন্ধ্যায় পলাশের কফিনবন্দি দেহ গ্রামের বাড়িতে ফেরার কথা। ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ বাবা প্রশান্ত ঘোষ, মা আদরি ঘোষ। ঘরের এক কোণে মাদুরে শুয়ে কাঁদতে কাঁদতে মা বলেন, দেশ আমার ছেলেকে বীর শহীদ বলে চিনবে, এটা গর্বের কথা, কিন্তু আমার কোল তো ফাঁকা হয়ে গেল। পলাশের স্ত্রী বুলটি বলেন, ছুটিতে যাওয়ার আগে বলে গিয়েছিল বিবাহ বার্ষিকীতে এসে সমুদ্রে ঘুরতে নিয়ে যাবে। অপারেশনে যাওয়ার আগে ওর সঙ্গে শেষ কথা হলো। তখনই জানিয়েছিলেন আগামী কয়েকদিন আর কথা হবে না। ভারতীয় সেনার কোনো বিশেষ অভিযানে যাচ্ছেন। ফিরে এসেও ও নিজেই ফোন করবে। কিন্তু সেই ফোন আর এলো না, এলো ওর মৃত্যুর খবর। অপরদিকে সুজয়ের পরিবারে বাবা, মা, ঠাকুরদা, দাদা এবং ভাই আছেন। কৃষিজীবী পরিবার। বছর 7 আগে বাড়ির মেজ ছেলে সুজয় সেনায় যোগ দিয়েছিলেন। শুক্রবার দুপুরে দাদা মৃত্যুঞ্জয় ঘোষের কাছে বাহিনীর থেকে ফোন আসে। প্রথমে তাদের বলা হয়েছিল সুজয়কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে পরিস্থিতি ভালো নয়। তার কয়েক ঘন্টা পরে মৃত্যুর খবর আসে। সুজয়ের দাদু বামাপদ ঘোষ বলেন, খুবই হাসি খুশি ছেলে ছিল। গ্রামে এলেই সকলের সঙ্গে মিশে যেত। এমন পরিণতি মেনে নেওয়া অসম্ভব। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, কিশতওয়ার রেঞ্জের দুর্গম উঁচু পাহাড়ি এলাকায় বিদেশি জঙ্গিদের উপস্থিতির খবর ছিল। ভারী তুষারপাত পুরো শীতকালের জন্য পথ বন্ধ করে দেওয়ার আগে তাই অভিযান চালানো হয়। সেই অভিযানেই ছিলেন পলাশ এবং সুজয়। গত সোমবার রাতে প্যারা কমান্ডোদের দলটি প্রবল তুষার ঝড়ের মুখে পড়ে অভিযানের মাঝে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সুজয় এবং পলাশের সঙ্গে। প্রতিকূল আবহাওয়ায় বরফের পুরো আস্তরণের মধ্যে উদ্ধার কাজে বাধা ছিল প্রতি পদে। এরপর তুষার ঝড়ের মুখে পড়ে অভিযানের মাঝপথে নিখোঁজ হন দুই জওয়ান। সেনাবাহিনী দ্রুত তদন্ত শুরু করে অনুসন্ধান। পলাশকে বরফে চাপা অবস্থায় উদ্ধার করে আইসিইউতে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। সুজয়ের নিথর দেহ মেলে দিন 2 পরে। প্রকৃতির বিরুদ্ধে লড়াইয়ে দেশের জন্য নিজের জীবন বলিদান দিলেন এই দুই বাঙালি। এই ঘটনার পর থেকেই বাংলার 2 গ্রামে শোকের ছায়া। পরিবারে চলছে আহাজারি। চোখের জলে বুক ভাসাচ্ছেন স্বজনরা। শনিবার তাদের মরদেহ পৌঁছাতে পারে গ্রামের বাড়িতে। প্রশাসনের তরফে চলছে সব রকম প্রস্তুতি। সেনাবাহিনীর মর্যাদার সঙ্গে শেষকৃত্য সম্পন্ন করা হবে। এই ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, জম্মু কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাস বিরোধী অভিযানে প্রতিকূল আবহাওয়া ও তুষার ধসে আমাদের বাংলার 2 সাহসী প্যারা কমান্ডোর শহীদ হওয়ার ঘটনায় আমি শোকাহত। বীরভূমের ল্যান্স নায়ক সুজয় ঘোষ এবং মুর্শিদাবাদের ল্যান্স হাবিলদার পলাশ ঘোষকে দেশ রক্ষায় তাদের অসীম বীরত্ব, নিষ্ঠা এবং আত্মত্যাগের জন্য আমরা স্যালুট জানাই। তাদের শোক সন্তপ্ত পরিবার, আত্মীয় স্বজনদের আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময় আমাদের সরকার 2 পরিবারকেই সম্ভাব্য সকল সহায়তা করবে। ল্যান্স হাবিলদার পলাশ ঘোষ এবং ল্যান্স নায়েক সুজয় ঘোষ, এই নাম দুটো কেবল 2 বাঙালি জওয়ানের নয়, এটা এক অদম্য মনোবল।
অপরিসীম সাহসিকতা এবং নিঃস্বার্থ দেশপ্রেমের প্রতীক। তারা প্রমাণ করলেন দেশের জন্য আত্মত্যাগ কোনো অলংকার নয়, এটা এক বাস্তব দায়িত্ব যা তারা পালন করেছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। তুষার ঝড়, প্রতিকূল প্রকৃতি, মৃত্যু ভয় কিছুই আটকাতে পারেনি তাদের। এই আত্মত্যাগের মূল্য কোনো শব্দে ব্যাখ্যা করা যায় না। পলাশের দুই মেয়ে হয়তো আর বাবাকে জড়িয়ে ধরতে পারবে না, সুজয়ের বাবা হয়তো আর অপেক্ষা করতে পারবে না সন্তানের ফোনের জন্য, কিন্তু তাদের সাহসিকতা আমাদের প্রতিটা নাগরিকের মনে অনন্ত প্রেরণার উৎস হয়ে থাকবে। এই ঘটনা নতুন করে মনে করিয়ে দিল দেশ রক্ষায় দায়িত্ব শুধু সেনার নয়, নাগরিকেরও। এই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের উচিত নিজেদের অবস্থান থেকে দেশের প্রতি দায়িত্ব পালন করা।